দাদা, এবারে লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল ভরাডুবি কেন? বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল ভরাডুবি মানে আমাদের রাজনৈতিক সমীক্ষা যেটা বলছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির যে উন্নয়ন আমরা মানুষের দরবারে পৌঁছে দিয়েছি, মানুষের কাছে বারংবার দিয়েছি, কিন্তু যে লোকটি সারা 5 বছরে কোনো কাজ করলো না, এলাকার লোকজন যাতে দেখলো না এবং কোনো জায়গায় কোনো রকম কোনো আর্থিক সহায়তা তার তহবিল থেকে পেল না, আমার বেগমান বলে না, আমরা কোনো জায়গায় পাইনি, সেই লোকটিকে শুধুমাত্র ধর্মতত্ত্বর ভিত্তিতে পুনরায় আবার নির্বাচিত সাংসদ হিসেবে করা হলো। এই ভোটটা হচ্ছে দ্বিজাতি তত্ত্বর ভিত্তিতে ভোটটা হয়েছে বলে আমার রাজনৈতিক মূল্যায়ন। মমতা ব্যানার্জি এত উন্নয়নের পরেও এই গোবরডাঙ্গা পঞ্চায়েত থেকে মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে দিল কেন? নবপুর গ্রাম পঞ্চায়েত থেকে আমরা মানুষের কাছে পৌঁছেছি, আমরা বারংবার মানুষের কাছে পৌঁছেছি। অভিষেক মমতা ব্যানার্জির এত উন্নয়নের পরেও বনগাঁ লোকসভা কেন্দ্রে এই নকপুল বেরগুম 1 পঞ্চায়েত থেকে মানুষ তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিল কেন? মানুষ তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বনগাঁ সংসদীয় এলাকায় এবং রানাঘাট সংসদীয় এলাকায়। এখানে মতুয়া সম্প্রদায়ের লোকজনের বসবাস বেশি, এসসি কমিউনিটির লোকজনের বসবাস বেশি এবং আমরা মমতা ব্যানার্জির উন্নয়ন যেমন তাদের কাছে পৌঁছে গিয়েছে, আমরা যেমন মানুষের কাছে বারংবার গিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নের কথা বলেছি, হয়তো আমরা তাদের কাছে পৌঁছাতে পারিনি। বা বিশেষ করে এনআরসিটা একটা ফ্যাক্টর যেটা মানুষ নাগরিকত্ব, যেখানে মমতা ব্যানার্জি বলছে যার যে কাগজে তাদের সে ভারতবর্ষের নাগরিক, একটি লোককেও এখান থেকে তাড়ানো যাবে না, তাড়াতে দেব না, কিন্তু সেই কথাগুলো হয়তো আমরা মানুষের কাছে আমাদের প্রতি মানুষ যোগ্যতা ছিল না, যার কারণেই এই বনগাঁ এবং রানাঘাট মতুয়া সম্প্রদায়ের লোকেদের বেশি হওয়ায় এই ভোটটা তারা বিজেপিতে নিয়েছে। এই হার থেকে শিক্ষা নিয়ে আগামী কী প্রস্তুতি নেবেন? আমরা হারের থেকে যে কোনো নির্বাচন হচ্ছে একটা লড়াই, রাজনৈতিক লড়াই। আমরা লড়াই করে বামফ্রন্টকে যেমন উৎখাত করেছি, আজকে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, শুধু তাই নয় কেন্দ্রীয় একটা নিয়ন্ত্রণ শক্তি বলে আমরা মনে করি বা বিশ্বাস করি এবং সর্বভারতীয় সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব তারা মমতা ব্যানার্জিকে সেই চোখেই দেখেন বলে আমি বিশ্বাস করি। তা আমাদের কাছে এটা একটা লড়াই। আগামীতে বিধানসভা নির্বাচন আছে, আমরা আরও বেশি করে মানুষের কাছে যাব এবং মমতা ব্যানার্জির উন্নয়নের কথা আমরা মানুষকে বেশি করে বোঝাবো, নাগরিকত্ব নিয়ে মানুষকে বেশি করে বোঝাবো। আমরা বিশ্বাস করি যে মানুষ যেমন পঞ্চায়েত নির্বাচনে আমাদের দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন, বিধানসভা নির্বাচনেও সেই কাজটা করবেন এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা যে কোনো মূল্যে আমরা দলগত অবস্থান আমরা বিধানসভা নির্বাচনে ফিরিয়ে আনবই। মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? মানুষের উদ্দেশ্যে বার্তা মমতা ব্যানার্জির যে সমস্ত উন্নয়নগুলো আছে আমরা সেগুলোই তো করছি। আমরা দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের, আমার এখানে বামপন্থীদের আমলে 180টা বৃদ্ধ ভাতা ছিল, আজকে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কৃষি পেনশন, তারপরে কৃষক বন্ধু, এ সমস্ত দিয়ে 5,000-এর উপরে। তা সেখানে আমরা তো দল থেকে কাজটা করছি না, আমরা কে কী দল করে আমাদের কাছে বিচার্য বিষয় নয়। আমরা বেগমনের প্রধান, যেমন তৃণমূলের প্রধান, সিপিএমের প্রধান, বিজেপির প্রধান, মমতা ব্যানার্জি যেমন সবার সর্বদলের মুখ্যমন্ত্রী, আমরা সেইভাবে এখানে কাজ করছি এবং আশা করি মানুষ আমাদেরকে আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে না, আমরা আরও বেশি করে মানুষের কাছে যাব। কী নাম আপনার? আমার নাম অসিত কুমার নাম, আমি উপপ্রধান বেগম 1 নম্বর অঞ্চল, আর আমার পাশে আছেন প্রধান
উনি নকুল পাল, উনি এখানকার প্রধান।